অনেক অনেক দিন আগে পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের মানুষগুলো ছিল দরিদ্র কিন্তু পরিশ্রমী। তাদের মধ্যে এক ছেলে ছিল, নাম রোহান। রোহান প্রতিদিন বনে গিয়ে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত। একদিন সকালে রোহান বনে গিয়ে দেখে এক বুড়ো মানুষ একটা গাছের নিচে বসে কাঁদছে। রোহান দৌড়ে গিয়ে বলে, ঠাকুর মশাই, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধ বললেন, বাবা, আমার কলসটা হারিয়ে গেছে। ওটা সাধারণ কলস নয়, ওটার ভেতরে আমার জীবনের সব আশীর্বাদ বন্দী ছিল। রোহান গাছের ঝোপে খুঁজতে খুঁজতে একটা পুরনো মাটির কলস পেল। সে হাসি মুখে বলল, এই তো পেয়ে গেলাম। বৃদ্ধ কলসটা নিয়ে হেসে বললেন, তুমি ভালো কাজ করেছ, তাই তোমাকে একটা আশীর্বাদ দিচ্ছি। এই কলসটা তোমার হবে, তবে মনে রেখো, লোভ করলে কলস রাগ করবে। রোহান অবাক হয়ে বাড়ি ফিরল। সেদিন রাতে কলস খুলে দেখে ভেতর থেকে ঝলমল করে বেরিয়ে এলো সোনার মুদ্রা। সে খুশিতে চিৎকার করে উঠল, এটা তো জাদুর কলস! কিন্তু কিছুদিন পর রোহানের মনেও লোভ ঢুকল। সে কলসের সামনে বসে বলল, আরো দাও, আরো চাই। তখনই কলস কাঁপতে লাগলো, ঝড়ের মতো আওয়াজ হলো, আর হঠাৎ সব সোনা ধুলোয় পরিণত হয়ে গেল। রোহান কেঁদে উঠল। সে বুঝল, লোভ করলে আশীর্বাদও অভিশাপ হয়ে যায়। পরদিন সে কলসটা নিয়ে আবার বনে গেল। গাছের নিচে রেখে বলল, আমি আর লোভ করব না, শুধু পরিশ্রম করব। সেই দিন থেকে রোহান সত্যিই সুখে থাকতে লাগলো, কারণ সে শিখেছিল সত্যিকারের জাদু সোনায় নয়, মনুষ্যত্বে।